হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে, অবশ্যই সেটা ব্লগ ভিডিও। আজকে রান্না করব হচ্ছে লাউর খোসা দিয়ে ডিম দিয়ে ভাজি করব। আগেও আমি করেছি, আপনারা সেটা দেখেছেন আমি যতটুকু জানি। তো যা আজকে রান্না করব একটু অল্প আইটেমই দেখাবো, কারণ প্রতিদিনই তো রান্না করা হয় কম বেশি। তো বেশি একটা বড় আইটেম দেখাতে গেলে দেখা যায় যে একটু সময়ের অভাব হয়। তো লাউর খোসাগুলো একটু মোটা করে আপনারা যখন লাউ থেকে কেটে নেবেন খোসাগুলো, তখন একটু মোটা করেই কাটবেন যেন ভাজিটা করলে ভালো লাগে। আর হচ্ছে আলু দিব সাথে, এত মজা হয় ভাজিটা। যারা আসলে খেয়েছেন বা করতে জানেন তারা খুব ভালো করেই জানেন। আর ভিডিওটা একটু বড়ই হবে, কারণ আমি একটু যেহেতু দেখাচ্ছি সিদ্ধ করা থেকে শুরু করে। আমি কিন্তু সিদ্ধ করে এভাবে উঠিয়ে ফেলেছি, তারপর হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দেব। আর হচ্ছে সাথে আলু দিবেন, সাথে একটু হালকা একটু ভাপ দিয়ে নেবেন, খেতে ভালো লাগবে। আর যদি ভাপ না দিয়ে দেন তাহলে একটু শক্ত শক্ত লাগবে, তো অনেকের কাছে খেতে ভালো নাও লাগতে পারে। আর ডিম যেহেতু দিব, তাই হচ্ছে কি দেখা যায় কি একটু সফট হলে ভাজিটা খেতে ভালো লাগে। এখন ওই পর্যায়ে কিন্তু মানে ওই সিদ্ধ ভাজিটা কিন্তু আপনার হচ্ছে একটু ভাজা ভাজা করে নিতে পারেন, কিন্তু যখন খোসাটা সিদ্ধ করে না নেবে তখন কিন্তু দেখা যাবে কি যে ভাজা ভাজা করতে গেলে রান্নার সময় তখন একটু শক্তই হয়ে যাবে। তো আমি যেহেতু বসিয়ে দেবো, একটু তেমন কোনো কিছুই মশলা না, শুধু পেঁয়াজ মরিচ দিব, হলুদ তেল দিব, হ্যাঁ। আর হচ্ছে যারা একটু শুকনো মরিচ খেতে চাইবেন তারা শুকনো মরিচ দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। তো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজটা, তখন আমি সুন্দর করে আমার এই যে সিদ্ধ করা লাউর খোসা এবং আলুটা আমি দিয়ে দিব। আলুর পরিমাণটা একটু কমই দিবেন, খেতে ভালো লাগবে। আলুটা না দিলেও চলে, কিন্তু আবার দিলে একটু নরম হয়, সফট হয়। তো যাই হোক, আমি এদিক দিয়ে একটু ডিম ভেঙে নিচ্ছিলাম ওটার জন্যই, যেহেতু ডিমটা ভাঙতে হবে আমাকে, মানে ভাজিটার জন্য। আর এখানে আমি সত্যি কথা বলতে মানে ডান হাত দিয়ে এক হাত দিয়ে কিভাবে ডিম ভাঙবো সেটা প্র্যাকটিস হচ্ছিল। তো ভাবলাম যেহেতু ডিমটা দিবই, তো একটু প্র্যাকটিসও করি আর হচ্ছে একটু ভিডিও করে নিই, মানে এরকম একটা ব্যাপার স্যাপার। তো আসলে যারা দেখেন, রান্নার চ্যানেল দেখেন বিদেশি রান্নার, ওরা যেন কীভাবে এক হাত দিয়ে ভাঙে, ডিম ভাঙে খুব চটচট করে, ভালো লাগে দেখতে কিন্তু। তো আমি আবার একটু স্টাইল করছিলাম। আর যেহেতু আমাদের ভিডিওগুলো থেকে অনেক সময় রিলস টিলস বানানো হয় আপনারা জানেন, তখন দেখা যায় কি একটু একটু রান্নাটা একটু অন্যভাবেই করা হয়, একটু ঢং করা হয় রান্নার সময়। তো যাই হোক, এই জন্য একটু ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আমার মনে হয় একটু কেটে টেটে নিলেই পারতাম। তো যাই হোক, যেহেতু আমি দুইটা আইটেমই দেখাবো, এই কারণে হয়তো বা আমার আর তেমন একটা কাটাকাটি করতে, মানে ভিডিও কাটার ব্যাপারে আমি খুব একটা সচেতন ছিলাম না। আর এই ভাজিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়, বিশেষ করে আপনারা কি বলে ওটাকে, একদম গরম ভাত দিয়ে যদি আপনারা এই ভাজিটা খেতে পারেন খুব ভালো লাগবে। আর একটু ধনেপাতা দিয়ে দিবেন। আর এটা আমার কাছে ভাজা করার থেকে না, এই যে এভাবে যখন নামাবো না, তখন কিন্তু খেতে বেশি মজা লাগে। কারণ হচ্ছে দেখা যায় যে রুটি দিয়েও খেতে ভালো লাগে। আর রুটি দিয়ে খেলে কিন্তু অবশ্যই আপনারা একটু লবণটা কম দেবেন। লবণটা কম না দিলে কিন্তু স্বাভাবিকভাবেই দেখা যায় যে এই ভাজিগুলো থেকে রুটি একটু হয়ে যায়, একটু অন্যরকমই হয়ে যায় আসলে, মানে বেশি লবণ লবণ লাগে, এমন একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার এখন ভাজিটা হয়ে গেছে। আমি এখন আর একটা তরকারি রান্না করব, তরকারিটা অবশ্যই আপনারা এখনই দেখতে পাবেন। আর আমার যেহেতু গিয়েছে, তাই আমি সুন্দর করে এটা এখন মানে বেড়ে ফেলবো। ফেলার পরে আমি আরেকটা যে তরকারিটা বসাবো সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ দিব প্রথমে কড়াইয়ের মধ্যে। আর এই কড়াইটাতে না রান্না করতে ভালো লাগে, যদি একটু পাতলা কড়াইটা। আমার অনেক আগের কেনা, যখন কড়াইগুলো নতুন বের হয়েছে তখন কিন্তু আমার এই কড়াইটা কেনা। তো আমার ছেলে এটা কড়াইটাকে একদম পুড়িয়ে ফেলেছিল। আমি তখন বাসায় ছিলাম না, এই কড়াইয়ের উপর অনেক কিছু গেছে, এত হাঁড়ি পাতিল। তারপরও দেখা যায় কি ভাগ্যিস ও এটাই দিয়েছিল, অন্য কিছু দিলে হয়তো বা দেখা যায় একটু সমস্যা হতো। তো এতই কালো হয়ে গেছিলো, তখন খালাইটাকে মেজে ঘষে একেবারে এরকম করেছে। তো যদিও এই কড়াইগুলো একটু কালোই হয়ে যায়, তারপর যতটুকু পেরেছে। তো আমি যেহেতু লাউ রান্না করব আজকে মাছ দিয়ে, কই মাছ দিয়ে, তো কই মাছটা আমি যে করে রেখেছি, কি বলে এটাকে, আজকে ভেজে রান্না করব না কই মাছ, আমি আজকে রান্না করব হচ্ছে করে একটু কষিয়ে রান্না করব। আমি মাছটা উঠিয়ে ফেলবো, তারপর হচ্ছে লাউটা দিয়ে দিব। এই যে এখন মাছটা উঠিয়ে ফেলছি। আর হচ্ছে কি, যেহেতু আমার শাশুড়ি আম্মা খাবে না আজকে, তো এই জন্য মাছটা আমি ভেজে নিলাম না, কারণ সে খেলে হয়তো বা দেখা যায় মাছ আমাকে ভেজে নিতে হয়। কারণ যে মাছটা সে খাবে সেটাই তাকে ভেজে দিয়ে রান্না করতে হয়, এরকম মানে। কারণ দেখা যায় সে নাকি কাঁচা মাছ থেকে মানে এইভাবে রান্না করলে একটু গন্ধ পায়। তো
যাই হোক ওভাবেই আমাকে করতে হয়েছে। তো আমি একটু লাউ দিয়ে সাথে হচ্ছে একটু টমেটো দিয়ে দিলাম। লাউটা এতই কচি ছিল, আমি মনে হয় 3বার নাড়া দিয়েছি, পরে আমার লাউটাও উঠে মানে 2 মিনিট 3 মিনিট পর পর উঠে আমি নাড়া দিয়েছি এবং দেখলাম যে তাড়াতাড়ি করে হয়ে গেছে। তো এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।